বহুজাতিক দেশ ছাড়, কর্পোরেট কৃষি ছাড়, এই স্লোগানকে সামনে রেখে আজ আন্দোলনে সামিল হয় বামেরা। একাধিক দাবিতে আজ তারা বিক্ষোভ মিছিল সংগঠিত করে এবং মনে করা হচ্ছে যে রাজধানী আগরতলার রাজপথে এই বিক্ষোভ মিছিল সমর্থন বৃদ্ধির প্রয়াস জারি রাখছে বামেরা, এমনটাই রাজনৈতিক মহলের বক্তব্য। তবে আজ দেখা যায় ভানুকর স্মৃতি ভবনের সামনে থেকে এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চার এই মিছিলটি শুরু হয়। রাজধানী আগরতলার পথ পরিক্রমা করেন, তারপর একাধিক দাবিতে আজ তারা সরব হয় এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদও তারা জানায়। তবে সে বিষয়ে কি বলছেন বাম নেতা পবিত্র কর, শোনাবো। ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো যৌথভাবে আজকে ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পণ্য নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। আমেরিকা ধমকি দিচ্ছে আমেরিকার শর্তে যাতে কৃষি পণ্যের বাজার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে খুলে দেওয়া হয়। এই চুক্তির ফলে আমরা বলবো যে লড়াই করে আমরা 3 কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিলাম মোদী সরকারকে। আমাদের দেশের কর্পোরেটরা জন্য এই আইন হয়েছে। তো আজকে সেইখানে না পেরে আজকে কৃষির বাজারকে বিদেশি পুঁজিপতিদের হাতে, মাল্টিন্যাশনাল কর্পোরেশন তার হাতে তুলে দিতে চাইছে। এবং এটা তুলে দিলে আমাদের দেশের দুধ, মাছ, মাংস, ফল, ড্রাই ফ্রুট, সবজি তার বাজার আর থাকবে না আমাদের কৃষকদের। অনেক বেশি সস্তায় তারা দাম করবে আমাদের বাজার। তাহলে কৃষি ব্যবস্থা আমাদের যা ছিল সমস্ত কৃষি ব্যবস্থা নিঃশেষ হয়ে যাবে। তাই তার বিরুদ্ধে স্বাধীনতার ৮০তম বার্ষিকী আজকে। কিসের জন্য? ব্রিটিশ ভারত। আপনারা শুনলেন বাম নেতা পবিত্র করের বক্তব্য। বর্তমানে রাজ্যে কৃষকরা বিভিন্ন দিকে সমস্যার সম্মুখীন, গোটা দেশ জুড়েও একই ছবি, শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে তারা আগামী দিনেও আন্দোলন করবে। বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকেও আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকেও তারা কিন্তু নিশানা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।